হযরতে আবু বকর সিদ্দিকের কাছে যাওয়া হলো। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিন। হযরতে আবু বকরের কাছে যাওয়া হলো। হযরতে আবু বকরকে গিয়ে বলে, ও ভাই আবু বকর, কেউ যদি বলে এক রাতে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাতে 1 মাসের অধিক সময় লেগে যায়, আবার সেখান থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত 1 রাতে যদি কেউ এসে বলে আমি ঘুরে এসেছি, এই কথাটা কি বিশ্বাস করার যোগ্য? হযরতে আবু বকর কি বলেছিলেন? হযরতে আবু বকর বলেছিলেন, এই কথাটা কে বলেছে তার উপরে নির্ভর করে। এই কথাটা কে বলেছে? ওই সময় বলেছিল আবু বকর, এই কথাটা অন্য কেউ বলেনি, এই কথাটা বলেছে তোমার বন্ধু মুহাম্মদ, এই কথাটা বলেছে তোমার বন্ধু মুহাম্মদ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, আল্লাহ পাকের পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদ সত্য কথা বলেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? সত্য কথা বলেছে। এক বাক্যে আবু বকর বিশ্বাস করে নিলেন, যদি আমার নবী বলে থাকে, আমার বন্ধু বলে থাকে, সত্য কথা বলেছে, একদম মিথ্যে কথা বলেনি। আহারে, যখন আবু বকর সিদ্দিক এসে এই কথাটা বিশ্বাস করলো, হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী বললেন, তার আগে শুধু আবু বকর ছিলেন, এই কথাটা বিশ্বাস করা, এক বাক্যে বিশ্বাস করে নিল। সেই সময় আমার আল্লাহ পাক বললেন, আমার রাসূলুল্লাহ বললেন, আজ থেকে তুমি আর আবু বকর শুধু নও, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক, অর্থাৎ তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক যখন ঈমানের কলমা পড়ে মুসলমান হলো, আল্লাহ নবী বললেন, এই আবু বকর, আমার দলে তো কেউ নাই, আমার দলে কেউ নাই, তুমি যখন আমার এই দলে এসেছো, আল্লাহ ও আল্লাহর রাসূলের দলে এসেছো, আবু বকর আমি একা কেন আর ইসলাম প্রচার করব? তুমিও তো একদিন এদের মধ্যে ছিলে, আজ থেকে তুমিও আমার সঙ্গে ইসলামের প্রচারে লেগে পড়ো, কলেমার দাওয়াত দিতে লাগো। হযরতে আবু বকর সিদ্দিক রাজি হয়ে গেলেন। তিনিও মেম্বারে পাথরের উপরে দাঁড়িয়ে তিনি দাওয়াত দিতে লাগলেন, এই কুফারে কুরাইশরা, তোরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, নবীকে নবী বলে স্বীকার করে নে। যেই এই কথাটা বলেছে, হযরতে আবু বকরকে এত মার মেরেছিল, এত মার মেরেছিল, এত পাথর দিয়ে আবু বকরকে পাথর নিক্ষেপ করেছিল, আবু বকর হুজুর আল্লাহ জমিনে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবীকেও তো মারল, আবু বকর হুজুরকেও মারল। তো অনেক ঘটনা, আল্লাহ নবীকে হুজরায় নিয়ে যাওয়া হলো। ওদিকে খবর পেয়ে আবু বকর সিদ্দিকের আম্মা দৌড়ে এসে আবু বকরকে যেভাবে হোক ঘরেতে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিককে ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখতে পাওয়া যায় আবু বকরের শরীর দিয়ে ঝরঝর 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 করে রক্ত ঝরে যায়। আবু বকর বড় দুর্বল হয়ে গেছে, আবু বকরের কোনো জ্ঞান নাই, আবু বকরের কোনো হুঁশ নাই। হযরতে আবু বকরকে খেয়াল করে দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পর আবু বকরের জ্ঞানটা হুঁশ ফিরল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবু বকরের জবান দিয়ে বার হচ্ছে, আম্মা জান, আম্মা জান, আমার নবী কেমন আছে? এত মার খাওয়ার পরেও
এত অত্যাচারিত হওয়ার পরেও আবু বকরের জবান দিয়ে বার হচ্ছে আম্মা জান আমার নবীকে কেমন আছে। আমি বলেছিলাম আল্লাহকে পেতে গেলে আগে নবীকে ইত্তেবা করতে হবে, শুরুতে বলেছিলাম, মনে আছে? মিলিয়ে নিন, হযরতে আবু বকর সিদ্দিককে দেখে শিক্ষা নিতে হবে, কেমন ভালোবেসেছিলেন, কেমন ভালোবেসেছিলেন, কেমন মহব্বত করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক জ্ঞানটা ফেরার সঙ্গে সঙ্গে তিনি বলতে লাগলেন, আম্মা জান আমার নবী কেমন আছে। হযরতে আবু বকর সিদ্দিকের আম্মা বলেছিলেন, এ মুহাম্মদ ওই মুখে তুমি আর নবীর নাম নেবে না, এতদিন তো তোমার উপরে কোনো জুলুম হয়নি, কোনো অত্যাচার হয়নি, আজ কেন তোমার উপরে অত্যাচার? এর কারণটা হলো তুমি মুহাম্মাদের দলে গিয়েছো বলে ওই মুহাম্মাদের নাম তুমি আর উচ্চারণ করবে না। হযরতে আবু বকর বলেছিল, ও আমার আম্মা জান আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখতে পাবো আমি আবু বকর নবী নবী করেই পাগল হয়ে যাব, আমি আবু বকর নবীকে ছাড়া থাকতে পারবো না। সিদ্দিকী আকবরের মা চিন্তা করলেন, আহারে ছেলেটা কি এমনি পাগল হয়ে যাবে, ছেলেটা কি এমনি করেই পাগল হয়ে যাবে। আবু বকরের মা বলল, ঠিক আছে তোমাকে তোমার নবীর কাছে নিয়ে যাব, তবে এই দুধটুকু তুমি পান করো। আবু বকর বললেন, না আমি আমার নবীকে যতক্ষণ চর্ম চোখে না দেখতে পাবো আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত কিছুই পান করব না। হযরতে আবু বকর সিদ্দিকের আম্মার উপরে কাঁধে ভর দিয়ে হযরতে আবু বকর যেতে লাগলেন আমার নবী পাকের হুজরা মোবারকের দিয়ে। যেতে 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 লক্ষ্য করলেন আমার নবী হুজরা মোবারক থেকে বার হচ্ছে। হযরতে আবু বকর যেই না দূর থেকে দেখতে পেলেন আম্মার কাঁধ থেকে হাতটা সরিয়ে তিনি এমন জোশে পড়ে গেলেন তখনও শরীর দিয়ে খুন বার হয়, রক্ত বার হয়। আবু বকর নবীকে দূর থেকে দেখলেন তার শরীরে আর কোনো দুর্বল থাকলো না, তিনি দৌড়ে যাচ্ছিলেন দৌড়ে যাচ্ছিলেন, দৌড়ে যেতে 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 আমার নবী পাকের সামনাসামনি হয়ে গেলেন। আমার নবী পাকের সামনাসামনি হয়ে আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর তুমি একবারও নিজের কথা ভাবলে না, তোমার শরীর দিয়ে এখনো খুন বার হয়, এখনো রক্ত বার হয়, তুমি আমি নবী আমার কথা ভাবছো। তো আল্লাহ হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার নিজের জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি প্রেম করে, আপনাকে বেশি ইত্তেবা করে। আল্লাহ নবী হযরতে আবু বকরকে জড়িয়ে ধরলেন, আবু বকরকে জড়িয়ে ধরে বললেন, ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিনেতে ময়দানে মাশারের দিনে আমি তোমাকে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পা দেব না। সমস্ত নবীরা মনে 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 ভাবতে লাগলো হয়তো আমাকে বলবে ইমামতি করার জন্য, কিন্তু না 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 আমার আল্লাহ পাক আমার নবীকে এতটা ইজ্জত দিয়েছে, এতটা সম্মান দিয়েছে। আমার আল্লাহ পাক জিবরিলকে বললেন, ও জিবরাইল আমার হাবিবকে নিয়ে সামনে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। আমার হাবিব
ইমামতি করবে, আমার হাবিবের পিছনে আমার সমস্ত নবীরা ইক্তেদা করবে। আমার হাবিব ইমামতি করবে, আমার হাবিবের পিছনে সমস্ত নবীরা ইক্তেদা করবে। আহা কি নসিব! আল্লাহ নবীর ইজ্জত কত দিয়েছেন দেখুন। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, অনেক ঘটনা ভাই। এই রকম যখন প্রথম আসমানে উঠলেন, এক এক করে নবী আলাইহিমুস সালামদের সঙ্গে দেখা হয়। নবী ইব্রাহিমের সঙ্গে দেখা হলো। নবী ইব্রাহিম বলতে লাগলেন, মারহাবা মারহাবা মারহাবা, স্বাগতম মুহাম্মদ, স্বাগতম। নবী ইব্রাহিম এইভাবে সান্ত্বনা দিতে লাগলেন, এইভাবে তাকবীরের ধ্বনি দিতে লাগলেন। আরো ফেরেশতারা আমার নবীকে পেয়ে তারাও তাকবীরের ধ্বনি দিতে লাগলেন। নবী ইসমাঈলের সঙ্গে দেখা হলো, নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তারা এমনি করে সবাই মারহাবা মারহাবা বলে স্বাগতম জানাতে লাগে। এমনি করে আল্লাহ নবী সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে গেল। সিদরাতুল মুনতাহায় যেই না গেল, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আর যাবার পারমিশন নাই, আমি আজ যেতে পারবো না হুজুর। এখান থেকে এবার আপনাকে আল্লাহ পাকের আরশে মুআল্লায় একা একা যেতে হবে। আল্লাহ নবী জিবরাইলের হাতটা ধরলেন, ও ভাই জিবরাইল, তুমি চলো না আমার সঙ্গে, আমি নবী একা যেতে বড্ড ভয় লাগে, আমি নবী একা যেতে বড় ভয় লাগে, তুমি আমার সঙ্গে চলো। জিবরাইল বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যদি আর একটুখানি পা বাড়াই, আমার এই নূরের চেহারাটা থাকবে না, জ্বলে পুড়ে পুরো ছাই হয়ে যাবে। আপনি যান। রফরাফ বলে একটা জিনিস আসলো। আল্লাহ নবী ৭০,০০০ নূরের পর্দা পার করে অতিক্রম করে আল্লাহ পাকের আরশে মুআল্লায় যেতে লাগলে আমার আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে পেয়ে আমার আরশটা ধন্য হয়ে গেল। হে আমার হাবিব, আপনাকে পেয়ে আমার আরশটা ধন্য হয়ে গেল। কি নসিব! আল্লাহর সঙ্গে আল্লাহ নবী ঠিক এতটা পরিমাণ দূরত্বে ছিলেন। এতটা মানে কতটা? এত কাছাকাছি ছিলেন, এত কাছাকাছি ছিলেন, এত কাছাকাছি আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর দিদার হলো আরশে মুআল্লায়। সমস্ত নবীগণ মারহাবা মারহাবা তাকবীর দিতে দিতে নিয়ে গেলেন। ফারিস্তা জিবরাইল আর যেতে পারলেন না। আল্লাহ পাক বললেন, আমার হাবিবকে পেয়ে আমার আরশটা ধন্য হয়ে গেল। অনেক কথা আল্লাহর সঙ্গে হলো আরশে মুআল্লায়। আমার নবী পাককে বলেছিলেন, আমার আল্লাহ, এ আমার হাবিব, আপনি কি চান? কি এ আমার হাবিব, আপনি কি চান? আল্লাহ নবী এত পাওয়ার দিয়েছিলেন, তিনি বলেছিলেন, আপনি যা চাইবেন, আপনি আমার বন্ধু, আমি আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দেব। আল্লাহ নবীকে জানানো হয়েছিল যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনকে কিন্তু শহীদ করা হবে। একজনকে বিষ পান করিয়ে, জহর পান করিয়ে শহীদ করা হবে, আর একজনকে
কারবালার ময়দানে শহীদ করা হবে। এটা আল্লাহর নবীকে অনেক আগে আমার আল্লাহ জানিয়েছিলেন। সেদিন যদি আমার আল্লাহর নবী ওই কথাটা মনে করে আল্লাহর কাছে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কলিজার টুকরা দুই নাতি ইমামে হাসানকে আপনি বিষ খাওয়াবেন না, আমার কলিজার টুকরা হোসাইনকে আপনি কারবালার ময়দানে শহীদ করাবেন না। এই কথাটা যদি আমার নবী আল্লাহকে বলতেন, আমার আল্লাহ পাক আমার নবীর কথাটা রাখতেন না? রাখতেন না? রাখতেন না? এই কথাটা রেখে দিতেন। কিন্তু আমার নবী তা চাননি যে আমার আল্লাহ পাক ওই কথাটা বলেছে। আমার নবী বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমার কিছু চাওয়ার নেই, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতটা দিয়ে দেবে। আমার কিছু চাওয়ার নেই, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত উম্মতিদের ঘরে আপনি নাজাতটা দিয়ে দেবেন। আরো কথা হলো, কি কথা হলো? আমার হাবিব, আমি আপনার উম্মত উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম 24 ঘন্টায়। ওয়াক্ত নামাজ কত? 50 ওয়াক্ত নামাজ। আমরা পড়ি ক ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ি তো। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারি না। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরে আসে। ফিরে আসতে আসতে হযরতে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে নবী মুসা বলতে থাকে, আল্লাহ পাক আপনার জন্য কি দিয়েছেন? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতির জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আপনার উম্মত উম্মতি বড় দুর্বল হবে, আপনার উম্মত উম্মতি বড় অলস হবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান, আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর দরবারে ফিরে গিয়ে নামাজটা কিছু কম করে আনুন। আল্লাহর দরবারে ফিরে গিয়ে নামাজটা কিছু কম করে আনুন। যান, ফিরে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে মুআল্লায় ফিরে গেলেন। ফের বন্ধু, কি ব্যাপার? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতি বড় দুর্বল হবে, বড় দুর্বল হবে। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আমার উম্মত উম্মতিদের জন্য নামাজটা কিছু কম করে দিন। আমার আল্লাহ পাক বললেন, হাবিব আপনার খাতিরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কম করে দিলাম। আপনার উম্মত উম্মতিদের জন্য আমি 45 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কত হলো? 45 ওয়াক্ত। আবার নবী ফিরে আসেন, আবার নবী মুসার সঙ্গে দেখা। নবী মুসা বললেন, কি বললো আল্লাহ? বলল, আরো 5 ওয়াক্ত নামাজ কম করে দিয়েছে। বলছে পারবে না, পারবে না, আবার ফিরে যান। আল্লাহ নবী এইরকম ভাবে ফিরে যেতে লাগলেন। আমার আল্লাহর
কাছে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতি বড় দুর্বল, তারা ৪৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কিছু কম করে দিন। এই রকম 5 ওয়াক্ত করে কমাতে কমাতে যতবার ফিরে আসে মুসা নবীর সঙ্গে দেখা হয়, মুসা নবী বলে পারবে না, আপনি আবারও ফিরে যান। এই রকম ভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে চলে আসলো। নবী ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী এবারে ফিরে আসতে লাগে। ফিরে আসতে আসতে আবারও নবী মুসার সঙ্গে দেখা হয়। হযরতে নবী মুসা বলেছিলেন, আপনি আবারও ফিরে যান, আপনার উম্মতি ওই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, আপনি যান, ফিরে যান। আল্লাহ নবী বলেছিলেন, ও নবী মুসা, আমি আর ফিরে যেতে পারবো না, আমার এবারে ফিরে যেতে বড় লজ্জা লাগছে, আমি আর ফিরে যেতে পারবো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার ওখান থেকে ফিরে এসে মক্কার কুফারে কুরাইশদের ঘরে বলতে লাগলেন, আল্লাহ পাক আমাকে বাইতুল মুকাদ্দাস থেকে, আল্লাহ পাক আমাকে আরশে মেহমান বানিয়ে 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছে। ক ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যেই বলেছে আল্লাহ পাক আমাকে এক রাত্রে বাইতুল মুকাদ্দাস এবং আল্লাহ তাআলার আরশে মুআল্লা, জান্নাত, জাহান্নাম সব কিছু এক রাতে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, সব কিছু এক রাতে আমার আল্লাহ আমাকে দেখিয়েছে। মক্কার কুফারে কুরাইশরা বলতে লাগলো, দেখেছো মোহাম্মদ কি বলে? মোহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মোহাম্মদ পাগল হয়ে গেছে। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ঈমানের কলমা পড়ে মুসলমান হননি। তিনার কাছে যাওয়া হলো। হযরতে আবান যদি দয়া না করে আর আমার নবী যদি আপনাকে শাফাআত না করে, কিয়ামতের দিন আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। অনেক নামাজি আসবে, নামাজি ব্যক্তি বলবে, আল্লাহ আমি সারা জীবন নামাজ পড়েছি, আপনার দয়ার জান্নাতে আমি, আপনার দয়ায় আমি জান্নাতে যাব না। আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, এই নামাজ রোজা আরো ইবাদত যা কিছু করেছি, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আপনার দয়া আমি জান্নাতে যাব না, আপনি দয়া করবেন তাতে আমি যাব না, আমি কাজ করেছি তার বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলবে, এই ফেরেশতা যাও, একে জাহান্নাম থেকে 50,000 বছর পূর্বের রাস্তা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে এসো, ঘুরিয়ে নিয়ে এসো। ও তখন ফেরেশতা তখন ওকে নিয়ে যাবে জাহান্নাম পর্যন্ত, যেতে এখনো 50 বছর যেতে লাগবে। সেখানে গিয়ে জাহান্নামের হুঙ্কার শুনে তার পিলে চমকে যাবে, সেই ব্যক্তিটা পিলে চমকে যাবে। তার এত পানি পিপাসা লাগবে, অনেক বড় ঘটনা ভাই, এত পানি পিপাসা তার লাগবে, সে তখন ওখান থেকে ফেরেশতাকে বলবে, আমি আর যাব না, আমাকে একটু নিয়ে চলো, একটু পানির ব্যবস্থা করো। এমন একজনের কাছে যাওয়া হবে, সে বলবে, আমাকে একটু পানি দাও। সে তখন বলবে, ঠিক আছে আমি তোমাকে পানি দেব, তবে তোমার যা জিন্দেগির যত ইবাদত আছে সব আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে পানি দেব। সে তখন রাজি হয়ে যাবে, কারণ কলিজা তো ফেটে যাচ্ছে, তৃষ্ণার্ত অবস্থা, পিপাসা অবস্থা, সে তখন রাজি হয়ে যাবে। যে রাজি হয়ে যাবে সমস্ত ইবাদত ওকে দিয়ে দেওয়া হবে। ও এক গ্লাস পানি খেয়ে আল্লাহর দরবারে যাবে, গিয়ে আল্লাহ বলবে, এর আমলনামা আর একবার খোলো। আমলনামা যেই খোলা হবে, পুরো ভোকাস, ও যা করেছে জীবনে কিচ্ছু নেই, সব ইবাদত তো ওকে দিয়ে দিয়েছে। ও তখন বলবে, আল্লাহ আপনি একটু দয়া করুন, একটু দয়া করুন, একটু দয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ।
অতএব বোঝা গেল আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর নবীর ভক্তি ভালোবাসা, নবীকে মহব্বত করতে হবে, প্রেম করতে হবে। আপনাদের এই কাউকে পাড়া গ্রাম, তাই তো, কাউকে পাড়া গ্রামে আমি শুনলাম এই এতটুকু বাচ্চা আমার সঙ্গে গিয়ে মুসাফা করলো, তো এত সুন্দরভাবে একটা জলসা সাজিয়েছে। এটা কার জলসা? একটু কথা বলতে হবে। এটা কার জলসা? নবীর জলসা। এটা তো আমার ব্যক্তিগত জলসা নয়, আপনার ব্যক্তিগত জলসা নয়। এটা নবীকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই জলসা কায়েম করা। এই জলসায় বসলে আপনার ফায়দা কি? এই জলসায় বসলে আপনার ফায়দা হচ্ছে, এখানে যদি আপনি বসেন, এই জায়গায় বসার ওসিলায় আপনার জীবনে যত সাগীরা গুনাহ আছে, শুধু এসে বসবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার জীবনে যত সাগীরা গুনাহ আছে, সাগীরা কথার অর্থ হচ্ছে ছোট, এই ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিই মাফ করে দেন। জোরে বলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দিন, আজকে এতগুলো বাচ্চা মিলে এই নবীর মাহফিল কায়েম করেছে। এই নবীর মাহফিলের গুরুত্ব কতখানি, এই নবীর মাহফিলের ইজ্জত কতখানি। এই নবীর মাহফিলে যদি আপনি যদি এসে বসেন, শুধু বসা নয়, যদি একটি বার বসে তওবা শরীফটা করে নিতে পারেন, একটি বার যদি আপনি তওবা করে নিতে পারেন, এই মাহফিলে বসে তওবা করার ওসিলায় আপনার জীবনে যত কবিরা গুনাহ আছে, অর্থাৎ বড় বড় গুনাহ আছে, ওই গুনাহগুলোকে আমার আল্লাহ এই মাহফিলে বসার ওসিলায় মাফ করে দেয়। সকলে একসঙ্গে বলেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান ও জমিনের এই বীজখানটা পুরো আল্লাহ পাক সওয়াবে ভরিয়ে দেয়। জোরে বলে, আল্লাহ পাক এই বীজখানটা পুরো সওয়াবে ভরিয়ে দেয়। তাহলে এই মাহফিল আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলছেন, এ আমার সাহাবারা, জান্নাত কটা? সাহাবা হুজুররা বললেন, জান্নাত একটা। কটা? জান্নাত একটা। নবী বললেন, না, দুনিয়ার জমিনে আরো দুটো জান্নাতের বাগান আছে। দুনিয়ার জমিনে আরো দুটো জান্নাতের বাগান আছে। সাহাবা হুজুররা তো অবাক হয়ে গেলেন, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একটু শোনান, আমাদেরকে একটু শোনান, জান্নাত দুনিয়ার জমিনে কোন জায়গায়? ও ভাইয়ারা, জওয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে জানাতে লাগলেন, মদিনার মসজিদ নববী শরীফে হুজুর আমার যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের কদম দিয়ে ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা হতে নিয়ে হুজুরের রওজা মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলার একটা জান্নাতেরই টুকরা। হুজুর যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর ইমামতি করতেন, দেখে এসেছি ভাই, গত 3 থেকে 4 মাস আগে একটু ওমরায় গিয়েছিলাম, দেখে এসেছি আমার নবী নূরের পা দিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন। ওই জায়গাটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, ওখানে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো নাই। ওই নামাজ, ওই জায়গার সম্মান আল্লাহ পাক দিয়েছে, ওই জায়গায় দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। হুজুরের ওই মেম্বার শরীফ থেকে নিয়ে হুজুরের রওজা মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলার একটা জান্নাতের টুকরা। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর জান্নাতের বাগান কোথায় আছে হুজুর, আপনি আমাদেরকে বলুন।
আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে আরো একটা জান্নাতের বাগান আছে। কোথায় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, যে জায়গাটায় বসে 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 আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা আলাপ আলোচনা করা হয়, আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা শোনা হয়, ওই জায়গাটাও আল্লাহ পাকেরই একটা জান্নাতেরই টুকরা। তাহলে আপনারা কোথায় বসে আছেন? আমি কি মিথ্যে কথা বলছি? আমার কথা বলছি? আমি তো কথা বলছি আল্লাহর নবীর। আল্লাহর নবী বলেছেন, এই জায়গাটা আজকের দিনের জন্য আল্লাহ পাকের জান্নাতের বাগান। আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন আল্লাহ পাকের দয়ায় বসে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় শুধু আপনারা নয়, এই জায়গায় আল্লাহ পাকের অগণিত মালাইকা ফারিস্তারা আমাদের মাঝে ছায়া করে আছেন। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রহমতের দোয়া চাইছেন আমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একা নেই, আল্লাহ তাআলার মালাইকা ফারিস্তারা আছে, হাদিস শরীফে এসেছে। দোয়া হয়ে যাবে, আমরা যে যার যখন বাড়িতে চলে যাব, ফারিস্তারাও চলে যাবে। ওনারাও কিন্তু এখানে থাকবেন না। ওনারা দু দলে বিভক্ত হবে। একটা দল যাবে আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায়, আর এক দল যাবে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, কোন নবীর মাহফিলে আমি আপনি বসেছি, এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমরা যে যার যখন বাড়িতে চলে যাব, ফারিস্তারা তারা দু দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল যাবে আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায়, আর একটা দল যাবে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসে। একদল ফারিস্তা যখন আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় চলে যাবে, আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, এ আমার মালাইকা ফারিস্তারে, তোমরা কোথায় ছিলে? তোমাদের তো অনেকক্ষণ দেখি নাই, তোমরা কোথায় গিয়েছিলে? ফারিস্তারা বলতে থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা অন্য কোথাও যাইনি, ওই অমুক গ্রামে, ওই কাউকে পাড়া গ্রামে আপনার কিছু সংখ্যক বান্দা বান্দি তারা আপনার নামের হাম করছিল, আপনার নামের প্রশংসা করছিল, আপনার নামের তাজিম করছিল, আপনার নামে সুবহানাল্লাহ বলছিল। আমরা সেখানে হাজির ছিলাম, আমরা সেখানে গিয়েছিলাম। আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে যাবে, এতটা রাজি হয়ে যাবে, আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলতে থাকবে, এ আমার মালাইকা ফারিস্তারে, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দা বান্দিরা যারা ওই মাহফিলে বসেছিল, তারা কি আমি আল্লাহ আমাকে কোনোদিন দেখেছে? ফারিস্তারা বলবে, না আল্লাহ আপনাকে তো ওরা দেখেনি। আমার আল্লাহ বলবে, আমার ফারিস্তারে, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফারিস্তারা বলবে, না আল্লাহ দেখেনি। আমার আল্লাহ বলবে, তারা আমাকে না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমার জান্নাত না দেখে, তারা আমাকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, তারা আমাকে মনে প্রাণে মেনে নিয়েছে। এ আমার মালাইকা ফারিস্তারে, আমার যে সমস্ত বান্দা বান্দিরা ওই মাহফিলে হাজির ছিল, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে আমার আরশের ছায়া দান করব। কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে আমার আরশের ছায়া দান করব।
আর একটা দল কোথায় গেল? কোথায় গেল? আমার নবী পাকের মাজার মুকদ্দাসে গিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিন। আর একদল মালায়েকা ফেরেশতারা তারা আমার নবীর মাজার মুকদ্দাসে চলে যাবে। আমার নবীর মাজার শরীফে গিয়ে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা।